বাবারা কখনো কিনে না, ছেলেদেরকে কিনে দিতে হয়। আমার কথা হচ্ছে যে যার যার পারিবারিক সামর্থ্য এক এক রকম। আমরা সবাই তো আর সেম ব্যাকগ্রাউন্ড থেকেও আসি না, বা সবার বাজেটটা সেমও থাকে না। তো যার কারণে হচ্ছে কি, কারো বাজেট হয়তো খুব বেশি থাকে, কারো বাজেট হয়তো খুব কম থাকে। আর যাদের বাজেট অনেক বেশি থাকে ওইটা আলাদা জিনিস, বাট যাদের ওইরকম হইতে পারে যে বাজেটটা তাদের খুব কম, বা তারা এটা নিয়ে একটু হীনমন্যতা ভোগ করছে, যার কারণে যদি আমরা এটা যে বারবার ওদেরকে একটা হেনস্তিকর একটা পরিস্থিতিতে ফেলি, তখন এটা তাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, তাদের ফেসগুলোও শো হচ্ছে, তাদের বক্তব্যগুলোও শো হচ্ছে। তো আমরা চেষ্টা করি যে এসব প্রশ্ন যেন অ্যাভয়েড করে ঈদটা যেন কিভাবে হচ্ছে ওই জিনিসটার যে মূল ভাবটা ওইটা তুলে ধরা। তাহলে আমি মনে করি যে আসলে যে সোশ্যাল মিডিয়ার ব্রাইট সাইডটা ওইটা চলে আসবে। হয়তো কিছু মানুষ এটা ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে করে, বা কিছু মানুষ হয়তো এটা আসলে তাদের যে একটা খুব পাওয়া এটা তারা মানে বুঝাতে চায়। বাট আমার মনে হয় কি, এটা আসলে এটা এক একজন হতেই পারে 4-5 লাখ টাকা বাজেট তাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু এটা এরকম করে বলার যে আমার বয়ফ্রেন্ড এখানে থাকে, আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে, আমি এটা আসলে কোনো ব্যাপার না। এটা হতেই পারে আপনার বাজেট এত বেশি, আর আমার মনে হয় না যেটা এত প্রাউড করে বলার কিছু আছে। এটা হতেই পারে। এটা হচ্ছে তো পরিবারকে নিয়ে, তো আমাদের ফ্যামিলির সবাইকে গিফট দেওয়া হয়েছে। এর মধ্যে আমার দেবরের বউ, আবার আব্বা মা, ভাই বোন, আমার সন্তানরা, আমার হাজব্যান্ড, সবাইকে নিয়েই তো ঈদ। সবাইকে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এখন যারা পাচ্ছেন, আমাদের যাদের অ্যাবিলিটি ভালো, তাদের উচিত তাদেরকে কিছু হেল্প করা, বা তাদেরকে কোনো কিছু গিফট করা। যেমন পরিবারকে আমরা গিফট করি, তাদেরকে গিফট করা উচিত আমার মনে হয় আর কি। যে এখন এত টাকা দিয়ে জিনিসপত্র কিনলা, ভবিষ্যতে তুমি যখন বড় হবা, জি। তোমার স্বপ্নটা বা তোমার আব্বু আম্মুকে কি এরকমই জিনিস দিবা, না কি মনে হয় তোমার, বলো তো? মার্কেটে সর্বোচ্চ যেটা পাবো এটাই দিবা। জি। তোমার নাম কি? লাবিবা কি কি কিনলা? ড্রেস কিনছি, জুতা কিনেছি, জুতা কিনছি, তারপর গেঞ্জি কিনেছি, গেঞ্জি আব্বু আম্মু কি কিনেছে? কি কিনেছে? হ্যাঁ। আব্বু ড্রেস কিনেছে, আব্বু ড্রেস কিনেছে, আব্বু পাঞ্জাবি কিনেছে, আব্বু পাঞ্জাবি কিনেছে, কিনেছে বলো। জুতা কিনেছে। বাবারা কখনো কিনে না, ছেলেদেরকে কিনে দিতে হয়। আগে ছিল আমাদের অনেক আনন্দ, আমরা যখন ঈদ করেছি। এখন তো বাচ্চাদের জন্য ঈদ করা যায়, আর কিছু না। বাচ্চাদের জিনিস কেনার জন্যই আসা এখানে, এই বসুন্ধরা আসায় বাচ্চাদের কেনার জন্য। আরে বাবা, 8,000 টাকা পাঞ্জাবি কিনে দিয়েছি আমার ছেলের জন্য। এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি, তারপরও কী করবো ঈদ। আপনি কি কখনো 8,000 টাকা না না না, কখন কেই নেই। মেয়ের জন্য একটা জামা, আর ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে। এই আর কিনা হয় না, এখনো হবে ইনশাল্লাহ। মেয়ে কি সন্তুষ্ট কিনা যা মেয়ে এখনো মেয়ে কিনা হয় না, আর কিনে দেবো। ছেলে মেয়েদেরকে সুন্দর করে কিনে দিয়েছি, যে ভালো কথা। টাকা বেশি যাওয়ার কোনো কথা না। হ্যাঁ, পছন্দটা মেন এখানে। হ্যাঁ, না না না, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না, কারণ আমার আয়ের উপরে আমি কিনতে হইতেছি। আমার জিনিসটা বছরে একবার কিনা হয়, ছেলে মেয়েদের সন্তুষ্টির জন্য, আর কিছু না ভাই, খুশি করার জন্য। এই তো ভাই, তাই না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। নো, আমি আগেই শপিং করেছি সবকিছু। আজকে দেখতে এসেছিলাম, দেখতে যে এখন কি এসেছিলাম। কেমন পরিবেশটা আর কি, এটা জাস্ট দেখার জন্য। এমনি একটা জাস্ট শাড়ি। এই কোয়েশ্চেনগুলো আমার মধ্যে খুবই আনকমফোর্টেবল, কারণ এক একজনের বাজেট এক এক রকম। এটা পার্সোনাল একটা ব্যাপার। কিন্তু অনেকেই কোয়েশ্চেন করছে, অনেকে এটা শো অফ করার চেষ্টা করছে যে আমার এই বাজেট আছে। কেউ আবার বলছে যার যেটা সত্য কথা সেটাই বলা উচিত, কিন্তু আমার মতে এই কোয়েশ্চেনগুলো করা উচিত না। উত্তরগুলো তো ভুয়া ভুয়া। হ্যাঁ, অনেকে আবার যে আমার অমুক উত্তরগুলো কি ভুয়া আপনার মনে হয়? না, অনেকেই অনেক কিছু বলছে যে শো অফ করার জন্য, যে আমার হাজব্যান্ড অন্য দেশে থাকে, এই দেশে থাকে, সেই দেশে থাকে, এত লাখ টাকা দিয়ে আমি এটা কিনেছি। কিন্তু এগুলো তো শো অফ করা তো উচিত না। এটা একটা ঈদের, এটা একটা আনন্দের জিনিস। আমাদের তো আসলে অত সুন্দর ক্ষমাটোমা না, আর মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বেশি, সবাই একটু থেমে থেমে দেখে, সেজন্য। না, আমি তো বললামই যে ছেলে মেয়ে উভয়ের কন্টেন্টই দেখতে চাই, এবং কন্টেন্টগুলো অবশ্যই ফ্রুটফুল হতে হবে। আমার ওয়াইফকে নিয়ে শপিং করা হয়ে গেছে। এখন আজকে ওরা টায়ার্ড বা আনইজি ফিল করছে, যেন ওদের নিয়ে আসি নাই, আমরা দুই ভাই আসছি। আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ, আর কয়েকটা বাকি আছে। ওয়াইফের শাড়ি, বোরখা, তারপরে আপনার শুজ, কসমেটিক্স যা লাগে সবই প্রায় শেষ। আর আমাকে শ্বশুর পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে, আর আমি আমার নিজে থেকে কিছু করলাম। সব মিলিয়ে কেমন চলছে? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। হ্যাঁ, এখন কন্টেন্টটা কি আসবে ভাই?